সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ঢেউ সম্প্রচারের সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার। দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। কিছুদিনের মধ্যেই হয়ে যাবে তফসিল ঘোষণা। কথা রয়েছে জানুয়ারির শুরুর দিকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংগঠিত হবার। এদিকে সিলেট জেলার বিশ্বনাথ ও ওসমানীনগর দুই উপজেলা নিয়ে গঠিত সিলেট 2 আসন। এই আসনে বিগত দশম ও একাদশ জাতীয় নির্বাচনে জোটের কারণে আওয়ামী লীগের প্রার্থীরা অংশ নেননি, ফলে গণফোরাম ও জাপার দখলে চলে গিয়েছে সেই আসনটি। আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে আসনটিতে বিএনপি অবস্থান ধরে রাখলেও পিছিয়ে রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দ্বাদশ নির্বাচনে আসনটি পুনরুদ্ধারে আওয়ামী লীগ সচেষ্ট রয়েছে, তবে একাধিক মনোনয়ন প্রত্যাশীর কারণে কিছুটা দ্বন্দ্বের মধ্যেই রয়েছে। আওয়ামী লীগ বিএনপিতে একাধিক প্রার্থী থাকলেও একক প্রার্থী জাপা এবং গণফোরামের। দলীয় জোটে ভাগ্য খোলার অপেক্ষায় রয়েছেন তারা। জানা যায় আসনটিতে একসময় আওয়ামী লীগের শক্ত অবস্থান থাকলেও জোটকে ছেড়ে দেওয়ায় সেটা গণফোরাম এবং জাপার দখলে চলে যায়। মহাজোট নিয়ে আলোচনার কারণে কর্মীদের মধ্যে কমে গিয়েছে উদ্যম, তবে দলীয় প্রার্থীর মাধ্যমে আসনটি পুনরুদ্ধার করা সম্ভব হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের। সর্বশেষ জাতীয় নির্বাচনে এমপি শফিকুর রহমান চৌধুরী, ইয়াহিয়া চৌধুরী এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর মনোনয়ন দ্বন্দ্বে এবং প্রার্থীর সমন্বয়হীনতায় ভরাডুবি হয়েছিল আওয়ামী লীগ গঠিত মহাজোটের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে বিগত সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট চাওয়ায় জাপার প্রার্থীকে বহিষ্কার করা হলেও কৌশলে তাকে দলে ফিরিয়ে আনা হয়েছে। কৌশলে তাকে শপথে বহাল করেছে জাপা। অন্যদিকে আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সুযোগ রয়েছে নৌকার মনোনয়ন পাওয়ার। নবম জাতীয় নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী এম ইলিয়াস আলীকে পরাজিত করে তিনি বিজয়ী হয়েছিলেন। এছাড়া আসনটিতে নৌকার মনোনয়ন প্রত্যাশী রয়েছেন 21 পদকপ্রাপ্ত অরূপ রতন চৌধুরী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান খান জগলু। 2001 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের শাহ আজিজুর রহমানকে পরাজিত করে ধানের শীষে বিজয়ী হয়েছিলেন এম ইলিয়াস আলী। নবম জাতীয় নির্বাচনে শফিকুর রহমান চৌধুরীর কাছে তিনি বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন। 2012 সাল থেকে এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার পর সেই ইস্যুকে কাজে লাগিয়ে দলে শক্ত অবস্থান তৈরি করেছেন তার স্ত্রী লুনা। বিএনপি নির্বাচনে গেলে তিনি মনোনয়ন চাইবেন দলের। ইলিয়াস আলীর ইস্যুকে কাজে লাগিয়ে দলের ভিতরে শক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন তিনি, এবং জানা গেছে পিছিয়ে নেই জেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন চৌধুরী। রাজনৈতিক মামলায় ভুক্তভোগীদের আইনি সহায়তা দিয়ে তৃণমূলে নিজের অবস্থান শক্ত করে ফেলেছেন তিনি। এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ইস্যুটিকে কাজে লাগিয়ে তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা দলের ভিতরে শক্ত অবস্থান তৈরি করে রেখেছেন, এবং জানা গেছে বিএনপি নির্বাচনে গেলে দলীয় মনোনয়ন চাইবেন তিনি। পিছিয়ে নেই জেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন। রাজনৈতিক মামলায় ভুক্তভোগীদের আইনি সহায়তা দিয়ে তৃণমূলে নিজের অবস্থান শক্ত করে ফেলেছেন তিনি। একাধিক সভা সমাবেশে দলীয় মনোনয়ন চাওয়ার বিষয়টিও জানান দিয়েছেন। বিগত নির্বাচনে পরাজিত হলেও আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন খেলাফত মজলিসের মোহাম্মদ মুন্তাসির আলী। আর দলীয় জোট হলে সাবেক এমপি জাতীয় পার্টির ইয়াহিয়া চৌধুরী এবং বর্তমান এমপি গণফোরামের মোকাব্বির খান দলীয় মনোনয়ন পাওয়ার আশা রাখছেন। জানা গেছে বিগত নির্বাচনে গণফোরামের সাথে বিএনপির জোট হওয়ায় মোকাব্বির খান এমপি নির্বাচিত হওয়ার পর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে দূরত্ব ঘটিয়ে আঘাত করেছেন ক্ষমতাসীন দলের সাথে। যদিও নির্বাচনে বিএনপির প্রার্থী না থাকায় দলটি তার উপরই ভরসা রেখেছিল। স্থানীয়রা বলছেন আওয়ামী লীগ দুইবার আসনটি জোটের স্বার্থে পার্টিকে ছেড়ে দিয়েছিল। বিএনপিও গত নির্বাচনে জোটকে দিয়েছে, ফলে মাঠে নেই দলীয় প্রার্থীরা। জোট গঠন এবং নির্বাচনী পরিবেশ পরিস্থিতি বুঝে তারা হয়তো মাঠে নামবেন। জেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেছেন, সিলেট 2 আসনে বিগত সময়ে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। জোটের কারণে ভাগ্য খুলে প্রবাস থেকে উড়ে এসে হয়েছেন অনেকেই সংসদ সদস্য। জনগণের পাশে না থাকায় নির্বাচিত হলেও জনগণ তাদেরকে চেনেনি না, যে কারণে প্রত্যন্ত অঞ্চলের কোনো উন্নয়নই হয়নি। সাবেক সাংসদ জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী বলেন, তিনি সংসদ সদস্য থাকাকালে সকল দলের নেতাকর্মীদের একযোগে নিয়ে উপজেলায় উন্নয়ন ঘটিয়েছেন এবং তার সময় ওসমানীনগর উপজেলা পরিষদ এবং বিশ্বনাথ পৌরসভায় পরিণত হয়েছে। ওসমানীনগর উপজেলা হাসপাতালের কাজ চলমান এসব মেগা প্রকল্প বাস্তবায়নে ঈর্ষান্বিত হয়ে বিগত নির্বাচন বানচাল করা হয়েছে, এমনটি অভিযোগ করেছেন তিনি।
এবং আগামী নির্বাচনে জনগণ তাকে মূল্যায়ন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিন লুনা বলেছেন, বিএনপি এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলন ঠেকাতে তাদের নেতাকর্মীদের উপর গ্রেফতার ও নির্যাতন চালানো হচ্ছে। বর্তমান সরকার কোনো সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না, তাই নিরপেক্ষ দলীয় সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচনে অংশ নেবে বিএনপি এবং দলীয় মনোনয়ন পেলে তিনি এই আসনে বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণ করবেন। সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এমপি না থেকেও জনকল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। আওয়ামী লীগ সরকার গ্রামকে শহরে রূপান্তরিত করেছে, কিন্তু সিলেট 2 আসনের এমপি সরকারের উন্নয়ন নিজের উন্নয়ন বলে ঢোল ফাটাচ্ছেন। একসময় ইলিয়াস আলী বলতেন, প্রধানমন্ত্রী আসলেও সিলেট 2 আসনে বিজয়ী হতে পারবেন না, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর কর্মী হয়েও নবম জাতীয় নির্বাচনে ইলিয়াস আলীকে বিপুল ভোটে পরাজিত করেছেন। শফিকুর রহমান চৌধুরী আরো বলেছেন, দলের স্বার্থে 2 বার প্রধানমন্ত্রীর নির্দেশ পালনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। বর্তমানে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী চাচ্ছেন জনগণ, তাই জনগণের আশাবাদ ব্যক্ত করতে এবং নেত্রীর উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে দল তাকে মূল্যায়ন করবে, এমনকি আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম আমাদের হাতে থাকা সিলেট 2 আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অবস্থা। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।